আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত, এ উম্মত, তুমি যদি আল্লাহর পেয়ারা বান্দা হও, মৃত্যুর সময় তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। আল্লাহু আকবার। এবার মালাকুল মউত আজরাইল বলবে, দোস্ত শোনো, তুমি ভয় পাও না। তুমি যে ভয় পাইতেছো, তুমি তো দুনিয়ার সফর শেষ কইরা এমন এক জায়গায় যাইতেছো যেখানে শুধু সুখ আর সুখ। সুবহানাল্লাহ। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা। দুনিয়ার জমিনে তুমি মুমিন হবার কারণে তুমি সফল হয়ে গেছো, কামিয়াব হয়ে গেছো। সুবহানাল্লাহ। তোমার কপাল খুলে গেছে। একটু পরে তোমাকে কবরের ভিতরে তোমাকে শোয়ানো হবে, ওই কবরটা তোমার জন্য জান্নাতের বাগান বানায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর তুমি কবর থেকে যেখানে তোমার আসল বাড়ি, আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাত। আসল বাড়ি কবর তো আমাদের আসল বাড়ি। কবরে তো আমরা কিছুদিন থাকবো, তারপরে চলে যাব আসল বাড়ি জান্নাতে। সুবহানাল্লাহ। মালাকুল মউত বলবে, ওই যে তাকায় দেখো, হাদাইকা ওয়া আনাবা, ওই যে জান্নাতের মধ্যে তোমার জন্য আঙ্গুরের বাগান বানানো হয়েছে। কিসের বাগান? আঙ্গুরের বাগান, দুধের নহর, মধুর নহর। সুবহানাল্লাহ। ওয়া কাওয়াইবা আতরাবা, তোমার জন্য আল্লাহ তাআলা সমবয়স্কা সুন্দরী রমণী হুর বানায়া রাখছে। এক একজন জান্নাতি পুরুষ 70টা করে হুর পাবে। কয়টা? কয়টা করে? বিশ্বাস করেন না? বিশ্বাস করেন না? এক বৃদ্ধ সাহাবী মসজিদে নববীতে বসে আছে, আল্লাহ রাসূল ডাক দিছে, তাআলাউ ইয়া শাইখুনা, এই আমাদের বৃদ্ধ, এদিকে আসো। আপনি কি জান্নাতে যেতে চান? বৃদ্ধ সাহাবী বলে, গো আল্লাহর নবী, জান্নাতে না গেলে আপনারা কিভাবে দেখবো? আল্লাহর নবী বলে, কোন বৃদ্ধ তো জান্নাতে যাবে না, কোন বৃদ্ধ তো জান্নাতে যাবে না। এই কথা শোনার পরে তো বৃদ্ধ সাহাবী কান্না করা শুরু করছে। ওগো আল্লাহ রাসূল, কি বলেন, কি বলেন? বৃদ্ধ জান্নাতে যাবে না মানে? জান্নাতে না গেলে আপনাকে আমি দেখব কিভাবে? এমন কান্না শুরু করছে বৃদ্ধ। আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসতেছে বৃদ্ধর কান্না দেখা। এবার ডাক দিছে, বৃদ্ধ এদিকে আসেন, শোনেন, আল্লাহ তাআলা কোন বৃদ্ধকে জান্নাতে নিবে না, তবে প্রত্যেকটা বৃদ্ধকে আল্লাহ তাআলা মৃত্যুর পরে 25 বছরের যুবক বানায়া জান্নাতের পানি দিয়া গোসল করায়া একেবারে সুদর্শন যুবক বানায়া আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিবে। প্রত্যেকটা বৃদ্ধরা সেই দিন যুবক হয়ে যাবে। কি হয়ে যাবে? যুবক। কালো চুল থাকবে না, কালো চুল, সাদা চুল থাকবে না, সব কালো হয়ে যাবে। কালো, কারো চামড়া কুচকুচানি থাকবে না, ঘুচিয়ে থাকবে না, চামড়া টাইট ফিট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে কত কষ্ট না? রোগ শোক, গ্যাস্ট্রিক, অম্বল, বাত ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ডায়াবেটিস, প্রেসার, এত কষ্ট ভাল লাগে নাকি? আল্লাহ রাসূল কা মত খালি একটু কষ্ট কইরা, দাঁতে কামড় দিয়া 50-60টা বছর একটু কষ্ট কইরা খালি আসো আসো, একটু কষ্ট করো, এমন জান্নাত দেওয়া হবে আর কোনদিন জান্নাত থেকে বের করা হবে না। ঠিক কিনা? কাওয়াইবা আতরাবা, 70 টাকার হুর দেওয়া হবে এক একজন জান্নাতীকে। যুবক, কার পিছনে ঘুরো? যুবকরা বোঝে না, নামাজ পড়ে না, নামাজ পড়ে না, দিন মানে না, ইসলাম মানে না। অথচ তোমাদের জন্য আল্লাহ কত সুন্দর জান্নাত বানায় রাখছে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এবার ওই মালাকুল মউত আজরাইল মুমিন ব্যক্তির নাকের কাছে নিয়া জান্নাতের খুশবুটা ধরবে। কি করবে? আপনারা যখন আতরটা নাকের ভিতরে লাগায় কি করেন? একটা টান দেন না? টান দিলে একটা চোখ দুটো বন্ধ হয়ে যায় না? মানে ঘ্রাণের সুগন্ধির মিষ্টতায়
সুগন্ধির ঘ্রাণে অন্যরকম একটা প্রশান্তি চলে আসে, ঠিক কিনা? মালাকুল মউত আজরাইল যখন নাকের ভিতরে খুশবু ধরবে, জান্নাতের খুশবু ধরার সাথে সাথে একটা টান মারবে, জান্নাতের খুশবুর ঘ্রাণে সে ঘুমায়া যাবে। আর ওই ঘুমের ঘরে মালাকুল মউত আজরাইল তার জান কবজ কইরা জান্নাতের সাদা শুভ্র রুমাল পেঁচায়া তার রূহ নিয়ে আরশে আজিমে চলে যাবে। আরশে আজিমে চলে যাবে। তার কোনো চিন্তা নাই, তার কোনো টেনশন নাই, তার কোনো ভাবনা নাই। এই কারণে আল্লাহর বান্দারা এই দুনিয়া ছেড়ে তো যেহেতু আমাদেরকে চলে যেতে হবে, এই দুনিয়া আমাদের থাকার জায়গা না, এই দুনিয়ায় আমরা থাকতে পারবো না। আসেন এই দুনিয়াকে আমরা অত ভালো না বাইসা, দুনিয়ার জিন্দিগিটা যতটুকুন মোটামুটি কাটানোর জন্য কষ্ট পরিশ্রম করা দরকার, ততটুকুন কইরা জান্নাত কামানোর জন্য আমরা চেষ্টা করি, ঠিক কিনা বলেন? যাতে কবরের জিন্দিগিটা আমাদের সহজ হয়, সহজে যেন আমরা জান্নাতে যেতে পারি। আল্লাহর নবী বলে, উম্মত তুমি যদি সহজে জান্নাতে যেতে চাও, তাহলে আমার উপরে আল্লাহ যে কোরআন নাজিল করছে এই কোরআন বেশি করে তেলাওয়াত করো। এই যে আমি কোরআন পড়ছি, শুনছেন না? কোরআন, ইদা উদি আল মাইয়িতু ফি কবরিহি জাল কোরআনু ইনদা রাসি। যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসবে, তাদের ইন্তেকালের সাথে সাথে যখন তাদেরকে কবরে শোয়ানো হবে, ওই কবরে কোনো বাতি থাকবে না, কোনো দরজা নাই, জানালা নাই, অন্ধকার ঘর, মাটির ঘর। যখন তাকে কবরের ভিতরে শোয়ানো হবে, অন্ধকার কবরের মধ্যে সাথে সাথে আল্লাহর কোরআন তার মাথার সামনে যায় দাঁড়ায় যাবে। ইদা উদি আল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। তার মাথার সামনে দাঁড়ায় যাবে, দাঁড়ায় তার কবরটাকে আলোকিত করবে। কোরআন, কোরআন কি? কোরআনুল কারীমের এমন একটা সূরা আছে, আল্লাহ রাসূল বলছেন এই সূরা যদি কেউ প্রতিদিন এশারের নামাজের পরে তেলাওয়াত করে, সেই সূরা বলতেছে তুমি যদি আমাকে প্রতিদিন এশারের নামাজের পর তেলাওয়াত করো, আল্লাহ যদি তোমারে জান্নাত না দেয়, আমি আল্লাহর সাথে ঝগড়া করব। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি কেন জান্নাত দিবেন না? জান্নাত আপনাকে দিতে হবে, কারণ সে আমাকে ভালোবাসছে। ওই সূরার নাম হলো সূরাতুল মুলক। কোন সূরা? সূরাতুল মুলক। এই সূরা আপনারা এশারের নামাজের পরে তেলাওয়াত করবেন প্রতিদিন, প্রতিদিন। ইন্তেকালের পরে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ সূরাতুল মুলক আমরা তেলাওয়াত করব। রাজি আছেন ইনশাআল্লাহ? কবরে তার কোনো কষ্ট হবে না, তাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আল্লাহর কোরআন বলবে তুমি চিন্তা করো না, তুমি ঘুমাও, আল্লাহ হাসরের মাঠ কায়েম করবে। আল্লাহর কোরআন বলবে শোনো, তোমাকে আমি ছেড়ে যাব না, যতক্ষণ পর্যন্ত তোমাকে আমি জান্নাতে পৌঁছে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ছেড়ে যাব না। পুলসিরাত পার করে দিবে আল্লাহর কোরআন তার হাত ধইরা। পুলসিরাত কি করবে? পুলসিরাত।